সাথে সাথে আল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনী মজলিসে বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হক لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم الحمد لله الحمد لله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআন থেকে কিছু তরজমা করার এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া। আজকে সূরা আলোচনা করব সূরা তাহা। এই সূরাটি নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে তার বিবেচনায় এই সূরাটি হলো ৪৫তম সূরা। এর আগে সূরা মারিয়াম ও পরে সূরা ওয়াকিয়া নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২০ নং সূরা। এর আগে আছে সূরা মারিয়াম আর পরে আছে সূরা আম্বিয়া। এই সূরাটি মক্কায় মাক্কি যুগে মাঝামাঝিতে নাজিল হয়েছে। সূরাটির আয়াত সংখ্যা ১৩৫। এই সূরার নামের রহস্য, এই সূরার ৩টি নাম পাওয়া যায়। এক, তহা, সূরাটি শুরুই হয়েছে তহা শব্দ দিয়ে। ২, সূরা মূসা, এতে মূসা আলাইহিস সালামের ঘটনা জায়গা পেয়েছে। ৩, সূরাতুল কালিম, মূসা আলাইহিস সালামকে কালিম বলা হয় কেননা তিনি আল্লাহর সঙ্গে কথা বললেন। কালাম শব্দের অর্থ কথাবার্তা বলা। এখানে মেজর থিম হলো আল্লাহর পরিচয় ও গুণাবলী। ২ নম্বর বিষয় হলো মূসা আলাইহিস সালামের ঘটনা এবং ৩ নম্বর বিষয় হলো নবীজির প্রতি উপদেশ। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটি একদম শুরুতেই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন কোরআন কোনো বোঝা নয়, এটা উপহার। তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি, তবে দুরবস্থা আসলে কাদের জন্য অপেক্ষা করছে তা জানিয়েছেন সূরার শেষের দিকে। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধকার করে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরাটি হলো সূরা মারিয়াম, যার শেষ আয়াতে আল্লাহ তাআলা নবীজির জন্য কোরআন প্রচারের কাজটি সহজ করে দেওয়ার কথা বলেছেন। সেই সহজীকরণের ধারাবাহিকতায় এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আবারও স্মরণ করিয়া দিলেন যে তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি। সূরাটি শানে নজুল। সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে এই কোরআন নাজিল করিনি। ওদের যে কোনো মূল্যে ঈমান আনানোর প্রয়োজন নেই। তুমি শুধু কোরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করে দাও, মানা না মানা তাদের ব্যাপার। এরপরে আল্লাহ প্রসঙ্গ পাল্টে মুসা আলাইহিস সালামের কাহিনী কাহিনীর মধ্য দিয়ে মুসা আলাইহিস সালামের সময়কার কিছু করে, যে মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা শুরু করেন। এটি গতানুগতিক কাহিনী বর্ণনা নয়, বরং এই কাহিনীর মধ্য দিয়ে মুসা আলাইহিস সালামের সময়কার কিছু বিষয়ের সাথে মক্কার মানুষদের চাল চরিত্র মিলিয়ে দেখান তিনি।
এর একটা কারণ আছে। তার আরবে মুশরিকদের পাশাপাশি অনেক ইহুদি থাকতো। তাছাড়া আরবের পাশে রোমানীয় ও হাবশীদের সাম্রাজ্য, এরা ছিল খ্রিস্টান। এই তিন পক্ষই মুসা আলাইসাল্লামকে আল্লাহর নবী হিসাবে স্বীকার করত, আর মুশরিকরা ছিল মূর্তি পূজারী। তবু বাকি সবার প্রভাবে তাদের অবচেতন মন মুসা আলাইসাল্লামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছিল। তো সবার কাছেই যিনি গ্রহণযোগ্য, তাকে দিয়ে উদাহরণ দিলেই তো সবাই সহজে বুঝতে পারবে। তাই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মুসা আলাইসাল্লামের কাহিনী উপস্থাপন করলেন, আর এর মাধ্যমে মুশরিকদের কিছু ভ্রান্ত যুক্তির জবাব দিলেন। সেগমেন্ট: কোরআন ও আল্লাহ। কোরআন নাজিলের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোরআন নাজিল কোরআন যিনি নাজিল করেছেন তার পরিচয় দেওয়া হয়েছে এই সূরার প্রথম অংশে। মাঝে মাঝের অংশে হেদায়াত কোরআনের মতোই পথ নির্দেশনা নিয়ে এসেছেন নবী মূসা। তখন ফেরাউন প্রত্যাখ্যান করেছিল, বনি ইসরাইলও অবাধ্য হয়েছিল। মাঝেতে স্পষ্ট হয়েছে করেছেন আল্লাহ তাআলা। এবং শেষের দিকে ইবাদত ও আত্মসম্পন্ন আত্ম সমর্পণ, মুশরিকদের ভ্রান্তি খণ্ডন করে একমাত্র আল্লাহর ইবাদত ও তার সামনে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা প্রথমবারের মতো নিজের পরিচয়, নিজের জবানিতে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ ইবনুল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সূরা তাহার শুরুর অংশ শুনেই ইসলাম গ্রহণে আগ্রহী হয়েছিলেন। মনের মাঝে সব সময় সত্যকে ধারণ করলে খারাপ বিষয়াদি দূরে রেখে ভালো বিষয়াদি ভালো বিষয়াদিগুলো অর্জন করা সম্ভব হয়। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কুরআন মাজিদে অনেক নবীর ঘটনা বর্ণনা করেছেন, তবে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে এক মহাবীর নবীর ঘটনা। তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনে রয়েছে সংগ্রাম, ধৈর্য, ঈমান, সাহস ও তাওয়াক্কুলের অসাধারণ দৃষ্টান্ত। সূরা তাহাতে তার জীবনের বহু অংশ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজ আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। সেন্ট্রাল থিম: আল্লাহর পথে অবিচলতা ও তার ওয়াদার উপর পূর্ণ আস্থা। কোরআন ও আল্লাহ কোরআন বোঝা হিসাবে নয়, বরং হেদায়াত ও ক্ষমার বার্তা নিয়ে মানুষের কাছে এসেছে। এটি আল্লাহর বিশাল এক নিয়ামত, যিনি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। হযরত মূসা আলাইহিস সালাতু সালামের কাহিনী সূরার বড় একটি অংশে মুসা আলাইহিস সালামের নবী জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। অহংকারী ফেরাউনের সামনে তার বলিষ্ঠ কণ্ঠ আজও যেন বাতাসে ভেসে বেড়ায়। অহংকারী অবদ্ধতের পরিণতি: এই সূরাতে আরো কিছু অংশ তুলে ধরা হয়েছে। ফেরাউন অহংকার দেখিয়েছিল, স্পষ্ট সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বনি ইসরাইলও বাছুর পূজার মাধ্যমে নবীর অবদ্ধতায় লিপ্ত হয়েছিল। এদের সবার জন্যই ছিল কঠিন শাস্তি। আমাদের থাকতে হবে অবিচল, দিনের পথে অটল অবিচল থাকতে হবে। তা হলে মিলবে অপরন্ত পুরস্কার এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো জান্নাত। 1 থেকে 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুরআন একটি মিশন নিয়ে এ ধরার বুকে এসেছে, তা আর যিনি একে নাজিল করেছেন সকল প্রশংসা তারই। শৈশব ও যৌবনের নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে নবী হলেন মূসা আলাইহিস সালাম। নবুয়ত পেয়ে আল্লাহর কাছে তার বিশেষ দোয়া। আল্লাহ তাআলা তাকে কঠিন দায়িত্ব দিয়েছেন, সেই সাথে অয়ব দিয়ে নিশ্চিন্তও করেছেন। মূসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনকে দাওয়াত দিতে। ফেরাউনের চ্যালেঞ্জ ও সেই চ্যালেঞ্জে মূসা আলাইহিস সালামের বিজয়। বনি ইসরাইলের দেরকে নিয়ে মূসা আলাইহিস সালামের মিশর ত্যাগ। ওদিকে ফেরাউন ও তার দলবল ভয়াবহ পরিণতির দিকে পা বাড়ালো। তাওরাত আনতে তুর পাহাড়ে গেলেন মূসা আলাইহিস সালাম, তিনি উপস্থিত না থাকায় তার জাতির লোকেরা পথভ্রষ্টতার দিকে পা বাড়ায়।
যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তির কথা বলা হয়েছে। বিচার দিবসে একটি চিত্র দেখানো হয়েছে এই সূরাতে। আদম আলাইহিস সালাম ও তার বংশধরদের সাথে ইবলিশের চির শত্রুতার ইতিহাসও বর্ণনা করা হয়েছে, বর্ণিত হয়েছে এই সূরাতে। আল্লাহ তাআলা মুশরিকদেরকে আপাতত ছাড় দেওয়ার কারণ পরিষ্কার করলেন, পাশাপাশি নবী আলাইহিস সালামের জন্য কিছু উপদেশও এখানে প্রকাশ করলেন। নবুয়তের আহ্বান 9 থেকে 14 নং আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম পরিবার নিয়ে রাতের অন্ধকারে চলছেন, হঠাৎ আগুন দেখতে পেলেন। স্ত্রীকে বললেন, তুমি অপেক্ষা করো, আমি আগুন থেকে হয়তো খবর আনবো অথবা আগুন নিয়ে আসবো। তিনি যখন পৌঁছালেন তখন আল্লাহর মহা ডাক এলো, হে মূসা, আমি তোমার রব, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি শুধু আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো আমার স্মরণে। এখানে আমরা শিখলাম কি, নবুয়তের প্রথম শিক্ষা হলো তাওহীদ এবং নামাজ। একাত্মবাদের শিক্ষা শিক্ষা এখানে আমরা শিখলাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ওই জায়গায় পৌঁছাইলেন তখন আল্লাহ তাআলা ডাক এলো কি, যে হে মুসা, আমি তোমার রব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ঘোষণা দিতেছেন যে আমি তোমার রব, আমি ছাড়া আর কোনো উপাস্য তোমার নেই, অন্য কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো আমার স্মরণে। আমাকে সন্তুষ্টি করার জন্য তুমি ইবাদত করো এবং নামাজ কায়েম করো। এখানে আমরা কি শিখতে পেলাম, যে নবুয়তের প্রথম শিক্ষাই হলো তাওহীদ এবং নামাজ। মুজেজা ও দোয়া, 17 থেকে 36 নং আয়াত। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি ও উজ্জ্বল হাতের মুজিজা দিলেন। লাঠি ফেলতেই সাপ হলো, আবার হাতে নিতেই স্বাভাবিক। দেখেন কি আশ্চর্য বিষয়, আল্লাহ তাআলা কি সুন্দর একটা মুজেজা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিলেন, সেটা ফেলে দিলে সাপ হয়ে যেত, আবার যখন হাতে নিত তখন সেটা আবার স্বাভাবিক লাঠি হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় করো না, আমি তোমার সাথে আছি, তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা মুজিজা দিবেন। আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে সারা দুনিয়ার কায়নাত কিছুই সৃষ্টি হইতো না, সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, হাজার হাজার কোটি কোটি মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি, তারপর আমাদের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কেননা এই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবীরা কি করছেন, আপনার দোয়া করেছেন যে আমরা যেন শেষ নবীর উম্মত যদি হইতাম। আল্লাহর কাছে আফসোস করতো। আল্লাহ তাআলা যখন আমাদেরকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে যখন ফেরেশতাদের সাথে যখন এরকম করতে থাকে, কি বলে, প্রশংসা করতে থাকে, ফেরেশতারাও তারা হতবাগা হয়ে, মানে হতভম্ব হয়ে যায় যে এত দামি করে মানুষদেরকে এত দামি করে বানাইছে। বিশেষ করে নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার উম্মতদেরকে এত দামি করে বানাইছে, অন্যান্য নবীদের চাইতেও বেশি দামি করে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের ভিতরে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে দেওয়া হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী, রাসূল এবং কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি পরিমাণ নিয়ামত বা কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মহব্বত আমাদেরকে করেন, আপনারা চিন্তা করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠান। হ্যাঁ, তার দোয়াটাও আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন নবী হয়ে সে দোয়া করছেন যে আমি যেন শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বশেষ, হ্যাঁ, নবী হিসাবে না, উম্মত হিসাবে আবার দুনিয়ার মধ্যে আসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ নবীর দরজা তো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিলে, আসমান উঠায় নিছেন। আবার শেষ সময় ইমাম মাহদি আসবেন। তারপরে আমাদের ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে। তার দোয়াকে আল্লাহ কবুল করছেন। দেখেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই, আরজি জানাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি
একে মানুষ বানাইছে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে, মানে শ্রেষ্ঠ মানুষ করে বানাইছে, আশরাফুল মাখলুকাত করে বানাইছে। তারপরেও আবার আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত করে বানাইছেন। তাহলে আমরা আল্লাহর কাছে চাই নাই, না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মহব্বত করছেন, ভালোবাসছেন। ভালোবাসে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত করে বানাইছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আলোচনা করতেন, বিভিন্ন সময় আলোচনা করতেন, তখন বলতেন যে আমরা তো এখানে আমরা মানে হাজার বছর জিন্দিগি পায়া যে পরিমাণ ইবাদত করছি, কিন্তু তাদের প্রতি তো আফসোস, তারা তো আসলে এরকম মানে সরি, এটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে অন্যান্য নবী রাসূলরাও এরকম আলোচনা করতেন। আল্লাহ তাআলা তাদেরকে এরকম জানাইছেন যে শেষ নবীর উম্মত এরকম পাঠানো হবে, তারা 60 থেকে 70 বছরের জিন্দিগি পাবে। হ্যাঁ, তারা আফসোস করছে আমরা 1000 বছরের জিন্দিগি পাইয়া আমরা যে পরিমাণ আমল করি, তারা তো এত অল্প 60 70 বা 100 বছরের জিন্দিগি পাইয়া আমাদের সমান তো তারা আমল করতে পারবে না। সাহাবেদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করছেন যে আগের যুগের মানুষেরাও এরকম কি ছিল, নবীরাও 1000 বছর মানে তারা তাদের হায়াত ছিল, 500 বছর, 600 বছর, 1000 বছর হায়াত তাদের ছিল। সাহাবীরা কি করতেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কাছে আফসোস করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আফসোস করতেন যে আমরা এত সময় তো আমরা পাই নাই, সুতরাং তাদের মতো তো আমরা ওইরকম লম্বা হায়াত না পাওয়ার কারণে তাদের আমলের সমান তো আমাদের আমল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘাবড়ানোর কিছু নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করে দিয়েছেন কি, যে রমজান মাসে শবে কদরের একটা রাত্র আসে, সে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মধ্যে বা শবে কদরের রাত্র যে আসে, এই রাত্রের ভিতরে যারা শবে কদর পাবে, যারা ইবাদত করতে পারবে, ৮৩,০০০ 4 মাসের ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি আমরা সেই শবে কদর রাত্রটা পাই। এখানে দেখেন, আমরা যার বছর 40, যার 40 বছর বয়স, সে শিশুকাল বাদ দেন, সে মিনিমাম 30টা শবে কদর পাইছে। যার 30 বছর, সে মিনিমাম 20টা শবে কদর পাইছে। প্রতি বছর একবার করে আসে। কিন্তু আমাদের 30 বছর, 40 বছর বা 20 বছর, 25 বছর বয়স হয়ে গেছে। এখানে আমাদের আমাদের প্রত্যেকেই আমরা শবে কদর 10টা, 15টা, 20টা করে, আমরা 30টা করে আমরা কি পাইছি, শবে কদর পাইছি। কিন্তু আজও পর্যন্ত সেই শবে কদরের ফজিলত আমরা নিতে পারছি কিনা, সেটা দেখার বিষয়। নাকি আমাদের জীবনকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, হ্যাঁ দিয়ে দিছেন, এখন আমাদের জীবন আমাদের মতো করে চলতেছে। একটা রাত রমজানের মধ্যে শেষ শবে কদরের 10 দিন ইতিকাফ করার সুযোগ আমাদের হয় না, অথচ ৮৩,০০০ 4 মাস। তো দেখেন, এত লম্বা ইবাদতের সওয়াব ওই এক রাত্রের মধ্যে রাখছে। যাই হোক, আমরা হাজারো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। যেটা বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন যে আমি তোমাকে লাঠি দিলাম, লাঠিটা একটু সুন্দর একটা তোমার মুজিজা, ছাইরা দিলে সাপ হয়ে যাবে, আবার যখন এটা হাতে নিবা তখন এটা লাঠি হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন তখন, ওই সময়। তখন আল্লাহ তাআলা বলেন যে হে মুসা, তুমি ভয় করো না, কারণ আমি তোমার সাথে আছি, তোমার ভয়ের কোনো কারণ নাই। হযরত মুসা আলাইহিস সালাম তখন দোয়া করলেন যে হে আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার বক্ষকে বলন্দ করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহবা জড়তা দূর করে দাও, আর আমার ভাই হারুনকে সহকারী হিসাবে কবুল করো, আমাকে সহকারী হিসাবে আমার ভাইকে দাও। এখানে শিক্ষা হলো দাওয়াত ও দায়িত্ব পালনে সব সময় আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, এবং সঙ্গী সহকারী সহকারী প্রয়োজন। এখানে আমরা যে একটা জিনিস বুঝতে পারলাম, বিপদে পড়ি, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে একমাত্র চেতে হবে আল্লাহ তাআলার কাছেই। আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা এটা থেকে সহজ করেন, বিপদ থেকে উদ্ধার করেন, এবং সামনে পথ চালানোর জন্য সহকারীরও প্রয়োজন আছে, সেই জন্য সেটাও আল্লাহ তাআলার কাছে চায় নেওয়া। সেটা সহযোগিতা মানুষ হতে পারে, সেটা সহযোগী আপনার কোনো হাতিয়ার হতে পারে, বা সেটা আপনার সহযোগী কোনো স্কেল হতে পারে। কারণ আল্লাহ তাআলা এখানে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইছিলেন, তার বক্ষ প্রশস্ত করার জন্য, মন মানসিকতা বড় করার জন্য, সাহস তার আল্লাহর কাছে চাইছিলেন যে তার সাহসটা বাড়ায় দেওয়ার জন্য। আর মুসা আলাইহিস সালামের জিহবা যেহেতু একটু জড়তা ছিল, সেটা দূর করার জন্য আহ, সে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। এবং তার তার সহযোগীর জন্য, যেহেতু সে কথা বলতে একটু অস্পষ্ট ছিল,
তখন তার ভাই হারুনকে সহকারী হিসাবে আল্লাহ তাআলার কাছে চাইলেন। ফেরাউনের দরবারে দাওয়াত, 43 থেকে 70 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, কিন্তু তাকে দাওয়াত দিতে হবে, নরম ভাবে কথা বলতে হবে, একদম সফট, হয়তো সে বুঝতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বললেন, আমরা আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ফেরাউন বিব্রত করে বলল, আমি ছাড়া তোমার কোনো রব নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠাইছে, আমি দাওয়াত নিয়ে আসলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, অদ্বিতীয়, এই সাক্ষ্যটা দেওয়ার জন্য, এই দাওয়াতরা তার কাছে পৌঁছানোর জন্য ফেরাউনকে বললেন। ফেরাউন বলতেছে যে আমি ছাড়া তোমাদের কোনো রব নেই। সে মুসাকে জাদুকর আখ্যা দিয়ে অসংখ্য জাদুকরকে সমবেত করলো। মুসা আলাইহিস সালামকে বললেন, যখন ওই যে কি বলে দাওয়াত নিয়ে গেলেন বা বিভিন্ন রকমের মুজেজা দেখাইলেন, তখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনে বলল জাদুকর। ফেরাউনকে হেনস্থ করার জন্য, তখন মুসা আলাইহিস সালামকে হেনস্থ করানোর জন্য ফেরাউন জাদু জাদু জাদুঘর ডাকলেন, অনেক জাদুঘরকে সমবেত করলেন। এক বিশাল সমাবেশে জাদুকররা দড়ি লাঠি লাঠি ফেললো, মানুষের চোখে মনে হলো সব সাপ হয়ে গেছে। মুসা একটু ভয় পেলেন। দেখেন, এখানে আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। মুসাকে হেনস্থ করার জন্য জনগণের সামনে বিভিন্ন বড় বড় জাদুকর, ওই সময় বড় বড় জাদুকর গুলা ফেরাউন নিয়ে আসলেন। আসার পরে ওই জাদুঘর গুলা অনেকগুলো রশি ফেললেন, কিন্তু মানুষের চোখে একটা দিলেন, কি মানে কি বলে এটাকে, ভেলকি ভেলকি লাগাইলেন। ভেলকিটা হলো যে এই রশিগুলা দড়িগুলা সবাই দেখতে পারতেছে সাপ, সাপের অভাব নাই, এত সাপ তাদের চোখে দেখতেছে। তো সবাই ভয় পেলেন। হযরত মুসা আলাইহিস সালামও ভয় পেলেন যে এত বড়, মানে এতগুলো সাপ এখানে ছাইরা দিছে, তাতে এখানে আমাদের আর বাঁচার কোনো সুযোগ নেই। আসলে কিন্তু সাপ না, সেটা চোখের বেলকি, সেটা ছিল রশি। তখন আল্লাহ তাআলা বলেন, ভয় করো না, তুমি নিজেই বিজয়ী হবে, তুমিই বিজয়ী হবে। আমি তোমার সাথে আছি, আমার আমার রহমত তোমার সাথে আছে, তোমার ভয়ের কোনো চিন্তা নাই, আমি তোমাকে বিজয়ী করব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, সেই লাঠিটা তুমি আহ, এখানে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন কি, যে তোমার যে হাতে একটা লাঠি দিছি, এই লাঠিটা তুমি কি করো, এখানে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমার লাঠি ছোট্ট একটা সাপ হয়, মানে সে তখন পর্যন্ত জানতো না আর কি। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, লাঠি দিয়ে আমি কি করব, এই লাঠি লাঠি কি পারবে এতগুলা সাপ দমন করতে। সে একটু ভয়ের মধ্যে আছিল। ভয়ের মধ্যে থাকার কারণে ওই যে আল্লাহ তাআলা বললেন যে আমি তো তোমার সাথে আছি, তার নবী হওয়ার কারণে তার আস্থাটাও ছিল ওরকম যে যদি আল্লাহ আমার সাথে থাকে তাহলে আমার আর কোনো ভয় নাই, আল্লাহ হুকুম করছে, আমি লাঠি ছেড়ে দিলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটা সেখানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে সেটা বিশাল বড় একটা সাপ হয়ে গেল। মানে ওরা যে লক্ষ লক্ষ বা কোটি কোটি সাপের একটা বেলকি দেখাচ্ছে, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটা যখন ছেড়ে দিলেন, তখন বিশাল বড় একটা সাপে রূপান্তরিত হয়ে গেলেন। তখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
যে লাঠি ছিল সেই লাঠিটা হা করলো, এত বড় হা করলেন যে তার জাদুকরের, ফেরাউনের জাদুকর যতগুলো সাপ ছিল সমস্ত সাপগুলা এই হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যে সাপ হয়েছিল সেটা এক এক ইয়েতেই গিলে ফেললো। তখন আর কোনো সাপ সেখানে বাকি রইল না। সমস্ত সাপগুলা হজরত মুসা আলাইহিস সালামের যে সাপ ছিল, লাঠি ছিল, সেটা সব গিলে ফেললো। জাদুকররা সঙ্গে সঙ্গে বুঝলো এটা জাদু নয়, সত্য। তারা সিজদায় পড়ে গেল। তখন জাদুকররাও ওইখানে সিজদায় পড়ে গেল। তাদের বুঝ আসলো যে এটা এটা জাদু হতে পারে না, কারণ এত বড় একটা সাপ আর আমার জাদুকে গ্রাস করছে। তারা ওই সময়কার সবচেয়ে বড় জাদুকর ছিল, তাহলে এটা অবশ্যই সত্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অবশ্যই নবুয়ত দিবেন এবং সুন্দর একটা মুজিজা মুসা আলাইহিস সালামকে দিবেন। তারা সিজদায় পড়ে গেলেন। আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। দেখেন, তখন ফেরাউন বাদে যত উম, জাদুকরকে তখন ভাড়া করে নিয়ে আসছিল সমস্ত জাদুকর এবং ফেরাউনের ভাড়াকৃত সমস্ত জাদুকররা সেখানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়াত পরে ঈমান এনে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ফেরাউন চিৎকার করে বলতেছে যে আমি তোমাদের হাত পা কেটে দিব, আমি তোমাদেরকে ধ্বংস করে দিব। কিন্তু জাদুকররা উত্তর দিল কি, যে কোনো ক্ষতি নেই, আমরা তো আমাদের রবের কাছে ফিরে যাব। আমরা আমাদের মৃত্যুর আমরা ভয় করি না। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতেই হবে, মৃত্যু সবার জন্য আছে। সুতরাং আমরা এই ঈমান ছাড়তে রাজি না। ফেরাউনের কাছে তারা এক বাক্যে বলে উঠলো যে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহ তাআলার কাছে এক সময় ফিরে যাব, যেতেই হবে। সুতরাং আমাদের হাত পা কেটে ফেললেও কোনো অসুবিধা নাই, আমাদেরকে মেরে ফেললেও কোনো অসুবিধা নাই, আমরা ক্ষতির মধ্যে পড়লেও কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি নাই, আমাদের কোনো আফসোস নাই। আমরা তো আল্লাহ তাআলার কাছে, আমাদের রবের কাছে আমরা ফিরে যাব। সুতরাং সেখানে আমাদের মৃত্যুর কোনো ভয় নাই। তারা ঈমান মুসা আলাইহিস সালামের কাছে বায়াত করে তারা ঈমান আনলো। এখানে শিক্ষা হলো যে সত্যের আলো এক মুহূর্তেও বড় বড় মিথ্যার দুর্গকে ভেঙে দেয়। সত্য এমন একটা জিনিস, সত্যকে আঁকড়ায় ধরলে আল্লাহ তাআলা তাকে বিজয় দিবেনই। যদিও প্রথম দিকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য অনেক সময় কষ্ট মুজাহাদা করতে হয়, অনেক সময় কষ্ট করতে হয়। একটা প্রবাদ আছে যে মিথ্যা বলে কাউকে খুশি করার চাইতে সত্য বলে কাঁদানো অনেক ভালো। কারণ মিথ্যা যে বলে, মিথ্যার আশ্রয় যে নেয়, সে কমসে কম 700 বছর জাহান্নামে থাকবে। কারণ একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বললেই কবিরা গুনাহ হয়ে যায়। আর একটা কবিরা গুনাহ করলে 700 বছর, কম সর্বনিম্ন 700 বছর তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। সুতরাং আমরা সত্যকে আঁকড়ায় ধরি, সমস্ত মিথ্যাকে পিছিয়ে ফেলে মিথ্যাকে আমাদের দুর্গ মনে না করি। মিথ্যার দুর্গ সত্যের সত্যের এক মুহূর্তই বড় বড় মিথ্যার দুর্গকে ভেঙে দেয়। বনি ইসরাইলের মুক্তি, আয়াত 77 থেকে 82 নং আয়াতে আলোচনা করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে রাতের আঁধারে বের হলেন। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে পিছু নিল। সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। দেখেন, এটা আরেক সুন্দর একটা ঘটনা। বনি ইসরাইলকে নিয়ে রাতের আঁধারে বের হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে পিছু পিছু নিল। মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলকে তারা মানে ধ্বংস করার জন্য পিছনে পিছনে যাইতে শুরু করলেন। এখন সামনে দেখলেন বিশাল বড় একটা সমুদ্র, পিছনে ফেরাউন, সামনে জায়গার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। বনি ইসরাইল আতঙ্কে বলল, আজ আমরা ধরা পড়বো, আমাদের আর কোনো রক্ষা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, কাল্লা ইন্না মাইনিয়া রব্বি সায়াহদিন। না, কখনো নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
আস্থা ছিল আল্লাহ তাআলার উপর, কারণ আল্লাহ তাআলা পূর্বেই ঘোষণা করে দিয়েছিলেন, হে মূসা আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই। যে আমাদের সৃষ্টিকর্তা, শুধু উনি যদি সরাসরি ওহী নাজিল করেন যে আমি তোমার সাথে আছি, তোমাদের কোনো ভয় নাই, সেখানে ভয় পাওয়ার কোনো যৌক্তিকতা নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে, মানে তার জাতিদেরকে, বনী ইসরাইলদেরকে বললেন, তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহর রহমত আমাদের সাথে আছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই রক্ষা করবেন। তখন নদীর সামনে গেলেন, ওই যে নীল নদ যেটাকে আমরা বলি নদ, নীল নদ, এই নদীর সামনে গেলেন। এই নদীর সামনে গিয়ে তারা চিন্তা করলে, এখন এখন আমরা কি করব, এখান থেকে যাওয়ার মাধ্যম কি? তারা চিন্তায় পড়ে গেলেন। পিছন থেকে ফেরাউনের সৈন্যবাহিনী, হাজার হাজার সৈন্যবাহিনীদেরকে নিয়ে তারা পিছন থেকে ধাওয়া করতেছে। ফেরাউন তো মনে মনে খুব খুশি, বা এখান তো সামনে নদী, উপায় কি, যাওয়ার কোনো রাস্তা নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা বলেন যে, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আহ, আঘাত করো, বাড়ি দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এই বিপদের সম্মুখীন হয়েছিলেন, তখন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা সমুদ্র ফেটে 12টি শুকনো রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন, যেখানে বনী ইসরাইল পার হওয়ার জন্য, মানে আপনার 12টা রাস্তা হইলে পরে এখানে 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 যাওয়ার কোনো রাস্তার অভাব নাই। তখন বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এই রাস্তার দিয়ে পার, মানে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন। এমন অবস্থায় ফেরাউনও চিন্তা, মানে তখন এত কিছু ভাবে নাই, তখন একটু চিন্তা করলেন সমুদ্রের মধ্যে এত রাস্তা হইলো কিভাবে। কিন্তু সেও আহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে যখন রাস্তার ভিতরে কি করলেন, তারা ঢুকলেন। কিন্তু ফেরাউনও চিন্তা করলেন যে আমরাও তো তার পিছনে, তারা তো ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। তখন ফেরাউনের তার দলবলদেরকে নিয়ে, তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সেখানে সমুদ্রের সমুদ্রের যে রাস্তাটা ছিল, সেই রাস্তার মধ্যে ঢুকে পড়লেন। ঢুকার সাথে সাথে রাস্তা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছেন, তখন আর সমুদ্রের মধ্যে তার যায় রাস্তা রাস্তার খুঁজে পায় না। ফেরাউনের চারিদিকে রাস্তা যখন ভ্যানিশ হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা ওই সমুদ্রের মধ্যে নীল নদের ভিতরে ফেরাউনের সমস্ত দলবল নিয়ে রাস্তা যখন শূন্য করে দিলেন, রাস্তাবিহীন হয়ে গেলেন, তখন সমুদ্রের পানির মধ্যে পড়ে গিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে ওইখানে ধ্বংস করলেন। পানির মধ্যে চুবায়া চুবায়া ফেরাউনকে ধ্বংস করলেন। শেষ মুহূর্তে বলল যে আমি বিশ্বাস করি বনী ইসরাইলের রব ছাড়া আর কোনো রূপাস্য নেই, কিন্তু তখন দেরি হয়ে গেছে, তখন আর তওবা করার কোনো সুযোগ নাই। ফেরাউন কিন্তু ঈমান আনছিলেন, কিন্তু তখনকার ঈমান আনার কোনো, মানে সুযোগ ছিল না। মানে তখন ঈমান, আল্লাহ তাআলা তখন ওই ঈমান আনাকে কবুল করে নাই, কারণ বিপদে পড়ে ঈমান আনলে ওই ঈমান গ্রহণযোগ্য নাই। শেষ মুহূর্তে তার জীবন যায় যায়, তখন বলতেছে কি, যে আমি বিশ্বাস করি, আমি ঈমান আনলাম, বনী ইসরাইলের রব ছাড়া আর কোনো উপাস্য নেই। তখন বিপদে পড়ে তখন তারা ঈমান আনতেছে। অথচ দেখেন জীবদ্দশায় কত রকমের দাওয়াত তার কাছে গেছে, কিন্তু সে কি সে কি তার রবকে, আমাদের রবকে মাইনা নিছে? মাইনা নেয় নাই, বরঞ্চ সে ক্ষুধা দাবি করছে। ফেরাউন এত, মানে অহংকারী ছিল, এত অহংকারী ছিল, সে বলতো যে আমি তোমাদের রব। তার জাতিকে বলতো, তার কৌমকে বলতো যে আমি তোমাদের রব, আমি 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 এই করতে পারি, সেই করতে পারি, আমার ক্ষমতা এত শত, এই সেই এইগুলা অনেক কিছু জাতিকে বলছিলেন। কিন্তু বিশ্বাস করলেন কখন গিয়ে? শেষ মুহূর্তে ফেরাউনকে যখন ডুবাইয়া মারা হলো, তখন ফেরাউন বিশ্বাস করলেন। কিন্তু এই বিশ্বাসের কোনো দাম নাই, এই বিশ্বাসের কোনো দাম নাই। দেখেন আমরা যখন আমাদের
প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে অনেক মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে 70, 80, 100 বছর বয়স হয়ে গেছে, ওই সময় আমরা যাই কালেমা পড়াই যে হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুরকে যা ডাক দিয়ে নিয়ে আসেন, তওবা পড়াইতে হবে, কালেমা পড়াইতে হবে। আচ্ছা বলেন তো, ওই সময় কালেমা বললে কালেমা গ্রহণযোগ্য হবে? অসম্ভব, কিছু গ্রহণযোগ্য হবে না তো। কারণ কালেমাটা এমন না যে মৃত্যুর সময় আপনি বইলা দিলেন সে নসিব হয়ে গেল, এরকম না। আপনি ইমান আনলেন, ইমানটা আনা এরকম বিপদে পড়ে ইমান আনা, আর মন থেকে ভিতর থেকে ইমান আনা। এখন আমরা, আমাদের সামর্থ্য আছে, আমাদের যৌবন আছে, আমাদের শক্তি সামর্থ্য আছে, এখন আমরা, হ্যাঁ, অনেকে এরকম মন্তব্য করে যে এখন আমাদের যা কিছু করা, সুদ ঘুষ হারাম, কোনো কিছু দেখার দরকার নাই, সবকিছু করতে থাকি, শেষ বয়সে তো অবাক হয়ে ভালো হয়ে যাবনি। সেই সুযোগটা তো নাও পেতে পারে। ফেরাউন কি চিন্তা করছিলেন যে পানির মধ্যে তার সব মানে জীবন যাবে? যদি ওই চিন্তাই করতেন তাহলে তো আগেই ঈমান আনতেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে সুযোগ দেয় নাই, দেওয়ার সুযোগ হয়ও নাই। শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান তার জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে লেকিংটা দেখায়ে সেখান থেকে আল্লাহ তাআলার কি বলে আল্লাহ তাআলার যে নিয়ামত দিছে সেটার দিকে ফোকাস না করে ফোকাসটা দিলেন লেকিনের দিকে, ফোকাসটা দিলেন তার নেগেটিভের দিকে, যে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন যে তুমি এই 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 ফল গাছের নিচে তোমাকে যাইতে নিষেধ করছে, কারণ কি জানো, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা ওইখানে রাখছে, এটা তোমাকে এই জন্য আল্লাহ তোমাকে যাইতে নিষেধ করছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তারপরেও শয়তান তাকে কি করছে, ধোঁকা দিছে। একজন নবী হয়ে যদি শয়তানের ধোঁকায় পড়তে পারে, আর আমরা তো সাধারণ মানুষ, আমরা গুনাহ করতেই পারি, কিন্তু আমাদের তওবা করতে হবে। গুনাহ করার সাথে সাথে আমাদের তওবা করতে হবে, আবার গুনাহ হয়ে যাবে আবার তওবা করতে হবে, আবার গুনাহ হবে আবার তওবা করতে হবে, এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তওবার মধ্যে অটল থাকতে হবে, সর্বদাই তওবা করতে হবে। জান্নাত থেকে বের করছিলেন আদম আলাইহিস সালামকে, জান্নাত থেকে বের করছিলেন আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের কোচ কিন্তু খুব সুন্দর করে বলেছিলেন, আমরা ওই যে মেন্টর মিতু দুইটা কথা বলছিলেন গতকালকে, আমাদের সাদমান ভাই খুব সুন্দর করে বললেন, স্মরণ করাই দিলেন, যে এর মধ্যে একটা হলো মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যায়, আর একটা হলো কি মানুষ অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না আমরা। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিছে, আমরা কোনো সময় কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমরা অকৃতজ্ঞ মানুষ, যাত্রা হলো অকৃতজ্ঞ। এটা আদম আলাইহিস সালাম থেকেই আমরা এটা শিখছি। আদম আলাইহিস সালাম যে একজন নবী ছিলেন, জান্নাতে মানুষ ছিলেন, সে কিন্তু ভুলে গেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে থেকে বানাইছেন, এই জন্য কিন্তু সেই শয়তানের ধোঁকায় পড়ছেন, কৃতজ্ঞতা স্বীকার করতে পারে নাই, অস্বীকৃতজ্ঞ ছিল তখন। আল্লাহ তাআলা একটা হুকুম নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। কত বছর সে জান্নাতে যাইতে পারে নাই, আসমানের দিকে তাকাইতে পারে নাই, হ্যাঁ, কি বলে আল্লাহর দিকে তাকাইতে পারে নাই, লজ্জায় আল্লাহর কাছে তওবা করছে, কান্নাকাটি করছে। সর্বশেষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাফ করলেন কখন? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝতে পারলেন যে আমি তো ভুল করে ফেলাইছি, আমি যেটা আল্লাহ নিষেধ করছে সেটা কেন গেলাম, আমার তো হাজারো নিয়ামত আমাকে দিয়া রাখছে, কিন্তু আমি কেন গেলাম ওইখানে? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাবলেন, এটা আফসোস করলেন, আফসোস করে কোনো লাভ ছিল না। আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে বের করে দিলেন দুইজন, হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় বের করে দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে আরেক জায়গায়, দুনিয়ার আরেক জায়গায় দিয়ে দিলেন। তো দেখেন এখানে আদম আলাইহিস সালাম তখন যখন জান্নাত থেকে বের হইলেন, এত সুন্দর নিয়ামত থেকে যখন বের হচ্ছিলেন, তখন ভুল বুঝতে পারতেছিলেন, কিন্তু ওই ভুল বোঝার দ্বারা কোনো ইয়া হয় না, কারণ আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কারণ তুমি ভুল করলা কেন, আমি তোমাকে বললাম তোমাকে গাছের নিচে যাইতে যাইতে না করলাম, তুমি সেইখানে যে তুমি ফল খাইলা, কারণটা কি? দেখেন, ভালো কিছু যখন নিজের থেকে হারায় যায় তখন কিন্তু আফসোস আমরা নিজেরাও করি। থাকতে কদর বুঝি না আমরা তো, ওই যে অকৃতজ্ঞতা বলার কারণ হলো কি জানেন, আমরা থাকতে বুঝি না। আমার আমরা তো ইসলামকে যুদ্ধ করে নিয়ে আসতে হয় নাই, আমরা মুসলমান কিন্তু যুদ্ধ করে আল্লাহর কাছ থেকে নিয়ে আসি নাই, আল্লাহ আমাদেরকে মহব্বত করে দিছেন। যুদ্ধ নাই, রক্ত নাই, মানুষের কাছে লাঞ্ছিত হইতে হয় নাই। এই ইসলামকে এই পর্যন্ত আসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ
তাদের জীবন উৎসর্গ করছেন, সাহাবীদের জীবন উৎসর্গ করেছেন, নবীরা দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, 1.25 লক্ষ বা 2.5 লক্ষ নবী আল্লাহ তাআলা অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠাইছেন এই ইসলামকে প্রচার করার জন্য। এই ইসলামকে আজ পর্যন্ত এই পর্যন্ত আনার নবী এবং সাহাবীদের কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, তাদেরকে জীবন দিতে হয়েছে, তাদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের বাবা মা হারাইছে, সন্তান হারাইছে, তারা নিজেরা জীবন দিয়েছেন, তারপরে না ইসলাম আমরা পাইছি। বাবার সম্পদ থাকলে দেখবেন, বাবার হোটেলে যারা থাকে না, তাদের এত 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 চিন্তা করার টাইম নাই। ওই যে বলে না একটা মানুষ যে বাবার হোটেলে খাও তো বুঝবা কি, মানে বাবার অধীনে থাকলে তখন বাবার টাকা যেমনি খুশি অমনি কি করতেছে, আপনার খরচ করতে পারতেছে, কোনো সমস্যা নাই। গত মেবি 20-25 দিন হবে, বা সর্বোচ্চ 1 মাস, 1 মাস হয় নাই, 15-20 দিন হবে আর কি, 20 দিনের মতো হবে। আমাদের পাশের এলাকা বাবার কাছে আবদার করছে মোটরসাইকেল কিনা দিতে হবে, মোটরসাইকেল না কিনা দিলে এই করবে সেই করবে অনেক কিছু। বাবা বাবার বাবা বুঝতেছে মোটরসাইকেল কেনার সামর্থ্য আছে কিনা সেটাও দেখতে হবে, বা যদিও সামর্থ্য থাকে ছেলেদেরকে ভালো রাখার জন্য, যে এখনকার ছেলে পেলে মোটরসাইকেল কিনা দিলে পরে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য বাবা মার অন্তর ওইরকম চায় না যে আমার বাবাকে আমার ছেলেকে, হ্যাঁ, মোটরসাইকেল কিনা দিই, বায়না করলে তাকে বুঝ দেওয়ার চেষ্টা করে। দেখেন, এই এই 15-20 দিন আগে এই বাচ্চারা, এই ছেলেটার বয়স সর্বোচ্চ 15 থেকে 16 বছর বয়স হবে, মোটরসাইকেল না কিনা দেওয়া নাই, ঘরের মধ্যে ফাঁস টানে মারা গেল। ইন্না নিন্না। দেখেন, আফসোস, এই যে তার জীবনটা দিয়ে দিল, এর দ্বারা কি ফায়দাটা হয়েছে? যদি নিজে কামাই করে কিনতে হইতো, তাহলে কিন্তু সে বুঝতে পারতো যে ইনকাম করে টাকাকে ইনকাম করে আহ, মানে কিনলে পরে খরচ করলে কেমন লাগে। আমাদের বাবা মা যাদের আছে, দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের বাবা মাদেরকে আপনি নেক হায়াত দান করুন। যাদের বাবা মা আছে, তাদের বাবা মা তাদের বাবা মা কিন্তু থাকলে পরে কদর যারা না করতেছি, বাবা মা মারা গেলে বুঝবেন যে বাবা মা কি জিনিস। ওইরকম আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, তখন বুঝতে পারে নাই জান্নাত এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে রাখছে, কেন আমি ওই গাছটার নিচে গেলাম, কেন ফলটা খাইতে গেলাম। সে কিন্তু শয়তানের ধোঁকা পড়ছে, কারণ শয়তান তো আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়েই আসছে। কি পারমিশন নিয়ে আসছে? যে আল্লাহ আমাকে 3টা ক্ষমতা দিতে হবে। একটা ক্ষমতা হইলো যে আমাকে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। আসলে শয়তান শয়তান হইলো কেন সেটা তো আমরা সবাই জানি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছে, বানানোর পরে শয়তানকে বললেন, শয়তান কিন্তু একটা বড় একটা ফেরেশতা ছিল, আল্লাহ সবচেয়ে বড় মানে দামি একজন ফেরেশতা ছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, শয়তানকে বললেন, ফেরেশতা যখন ছিল, যে তুমি আদমকে সিজদা করো। তখন শয়তানের ভিতরে একটা অহংকার চলে আসলো, অহংকারের কারণে সে পতন হয়েছে, অহংকারের কারণে সে শয়তান হয়েছে, সে বিতাড়িত হয়েছে। অহংকার করলেন কি, যে আমি, আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, আমি আগুনের তৈরি হয়ে মাটিকে সিজদা করবো, অসম্ভব কিছু, আমি সিজদা করতে পারবো না। তার ভিতরে অহংকার চলে আসলো। দেখেন, শয়তানে এরকম অহংকার করার কারণে আমরা জানি, ঘটনা সবাই জানি, সে শয়তান বিতাড়িত হয়ে গেল। সেটা আল্লাহ তাআলা তাকে শয়তান ঘোষণা করে দিলেন। সে কোন শয়তান চিন্তা করলেন যে, যে তওবা করলে যে শয়তান থেকে আবার ভালো হওয়া যায়, সেটা তো ফেরেশতা হয়ে সে ভালো করেই জানে। হুম, কিন্তু সেটার ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে নিলেন, শয়তানকে আর সুযোগ দিলেন না। তখন আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ আমাকে যেহেতু আমার বিতাড়িত হইলাম, আমি তোমার একটা বান্দাকেও আমি তোমাকে জান্নাতে যাইতে দেবো না, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দেবো না, প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাবো। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তুমি নাও, কোনো সমস্যা নাই। তখন বলতেছে যে আল্লাহ আমাকে 3টা জিনিস দেন, আমার আর কিচ্ছু দরকার নাই। কি জিনিস? যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলতেছে যাও, দিলাম তোমার আমি কিয়ামত পর্যন্ত হায়াত। আর কি? আল্লাহ আমাকে মানুষের প্রত্যেকটা রগের রক্ত কোনায় শিরায় শিরায় প্রবেশ করার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন যাও, তোমাকে দিয়ে দিলাম। তারপর বলতেছে আল্লাহ আমাকে সর্বশেষ আরেকটা দিতে হবে, সেটা হলো কি, আমি যেন মিনি সেকেন্ডের মধ্যে চোখের পলকে যেন আমি সারা দুনিয়া ভ্রমণ করতে পারি, এই শক্তিটা আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলে যে আমি তোমার দিলাম।
তখন শয়তান মিষ্টি মিষ্টি হাসে আর বলে যে আল্লাহ, যে ক্ষমতা আমাকে দিছো, কারণ তোমার ওয়াদা তো তুমি ভঙ্গ করবে না, তুমি যে ক্ষমতা আমাকে দিছো, আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না, প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা মুস্কি হাসে দিয়ে বলেন যে শয়তান, তোমার ক্ষমতা দিলাম, তুমি তোমার স্বাধীনতা তোমাকে দিলাম, তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বান্দা যদি হাজার হাজার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, যদি ওই বান্দা আমার কাছে খাস দিলে তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি তার সমুদ্র পরিমাণ গুনাহও যদি করে ফেলে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়া, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়া তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদেরকে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে আহ শেষ মুহূর্তে ফেরাউনে ঈমান আনলো ঠিক আছে, কিন্তু ওই ঈমান আনার দ্বারা কোনো ফায়দা আসে নাই। কারণ আল্লাহ তাআলা জানে যে তুমি কি কিসের জন্য এখন ঈমান আনতেছো, বাঁচার জন্য। আল্লাহ তাআলা তার বোকা না, আল্লাহ তাআলা মনের খবর, অন্তরের খবর সবকিছু জানে। আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন না, সেটা কোনোভাবে সেই হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত প্রাপ্ত হতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা হলো কিন্তু আল্লাহর উপর ভরসা করলে সমুদ্রও রাস্তা হয়ে যায়। দেখেন সমুদ্র, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যেও 12টা রাস্তা তৈরি করে দিলেন। আর কাফেরের তওবা মৃত্যু সজ্জায় গ্রহণ হয় না, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে এখানে স্পষ্ট করে দিলেন। সামির ফিতনা, সামির ফিতনা এখানে আয়াত 83 থেকে 98 নং আয়াতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মূসা আলাইহিস সালাম তুরে গিয়েছিলেন ওহী গ্রহণ করতে একটা সময়। তো ওহী গ্রহণ গ্রহণ করার সময় সে তুর পাহাড়ে গেলেন। এই সুযোগে সামিরি সোনার গহনা নিয়ে এক বাছুর বানালো, সোনার গহনা দিয়ে একটা বাছুর বানালো। কিছু বনি ইসরাইল সেটার উপাসনা শুরু করলো, ওই বাছুর পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালাম ফিরে এসে রাগে হারুনকে প্রশ্ন করলেন, এরপর সামিরিকে শাস্তি দিলেন। আমরা জানি হজরতে মুসা আলাইহিস সালামকে তার কওমকে রেখে হজরত মুসা আলাইহিস সালাম একটা ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর হুকুমে সে ইবাদতে মগ্ন ছিলেন। এই সময় দায়িত্ব ছিলেন হারুন, হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেছিলেন। আয়েশা প্রশ্ন করলেন যে এর আহ, মানে এটার কারণ কি? তারা বাছুর পূজা করতেছে, এই সময় মানুষ গুমরা হয়ে গেছিলেন। তখন সামিরিকেও শাস্তি দিলেন। এখান তারা শিখা হলো কি যে মানুষ খুব দ্রুত গুমরা হয়ে যায়, তাই ঈমান রক্ষায় সতর্ক থাকতে হবে। সেকেন্ডের মধ্যে মানুষ ঈমান হারাইতে পারে কোনো এক কাজের কারণে, শিরক করার কারণে। আল্লাহ তাআলা তাকে মানে সে মুশরিক হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে। আবার কোনো এক ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা ওলিও হয়ে যেতে পারে। ঈমান একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঈমানটা হলো এত গুরুত্বপূর্ণ, আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, যেমন মনে করেন আমরা পরীক্ষার হলে যখন আমরা বসি, এখানে কিন্তু পরীক্ষার একটা খাতা দেওয়া হয়। তো পরীক্ষার খাতার মধ্যে কিন্তু দেখবেন আপনার কিছু রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার বা সাবজেক্টের কোড নাম্বার গুলা ওইখানে ভরাট করতে হয়। এই কোড নাম্বার গুলো যখন ভরাট করতে হয়, এখানে যদি একটা কোড নাম্বারও যদি আপনি ভরাট না করেন বা ম্যাচিং করেন, মানে এটা আপনাকে রং করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। পরীক্ষার খাতার মধ্যে যদিও আপনি ফুল মার্ক করেছেন, 100 মার্ক আপনি পরীক্ষার মধ্যে আপনি 100 আনসার করেছেন, ফুল আনসার করেছেন, প্রত্যেকটা অর্থ মানে উত্তরপত্র আপনি এমন ভাবে লিখেছেন সেখানে শিক্ষকের ভুল ধরার কোনো সুযোগ নাই, এরকম করে আনসার করছেন, আপনি ফুল কনফিডেন্স আছে আপনার ভিতরে যে আমি 100-র মধ্যে কমসে কম 80-90 নাম্বার আমি পাবো, এখানে কাটার কোনো সুযোগ নাই, এতটুকু আত্মবিশ্বাস আপনার আছে। কিন্তু আপনি ভুল করে একটা রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছেন, একটা নাম্বার আপনি ভরাট করতে পারেন নাই, ঘরটা ভরাট করে নাই, অথবা আপনি রং একটা ভুল করে ফেলেছেন, বলেন তো সেখানে কি আপনার রেজাল্ট আসবে কিনা? যত ভালোই আপনি করেন না কেন, আপনার কিন্তু রেজাল্ট আসবে না, আপনার রেজাল্ট আসবে ফেল। ওটা আবার দ্বিতীয় বছর পরীক্ষা দিতে হবে ওই সাবজেক্টটা। এখানে ঈমানটা আমি বোঝাতে যাচ্ছি যে ঈমানটা এত দামি জিনিস। আপনি ইবাদত করেন, ভালো কাজ করেন, দান সদকা করেন, হজ করেন, যাকাত দেন, ফিতরা দেন,
রোজা করেন, সব কিছু ঠিক আছে, যদি ইমানের মধ্যে দুর্বলতা থাকে, ইমান যদি ভালো করে না থাকে, তাহলে আপনার এই ভালো কাজের কোনো যৌক্তিকতা নাই, কিচ্ছু নাই। ফেরাউনরাও মানে কি বলে আপনার কাফেররাও ভালো কাজ করে। আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম, ওই যে এক হিন্দু ব্যক্তি মানে মাছ খাওয়াইছিল আল্লাহ তাআলা, যারা ছিলেন আর কি, যে আল্লাহ মাছ খাওয়াইলেন, ও ভালো কাজ করছে, দুনিয়ার মধ্যে সবাই তাকে ভালো জানছেন, কিন্তু ইমান না আনার কারণে সে আখিরাতে কিচ্ছুই পাবে না। সুতরাং ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিছে, আখিরাতে তাদের জন্য কিচ্ছু নাই। যারা এখানে অনেক হিন্দু ভাইও এখানে থাকতে পারেন, এখানে একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ আহ দিন হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করছেন। এখানে অন্য কোন ধর্মের কথা এখানে বলা হয়নি। সুতরাং যারা ঈমান আনবে তারা জান্নাতে যাবে, যারা ঈমান আনবে না তারা জাহান্নামে যাবে, স্পষ্ট কথা। এই জন্য মানুষের খুব তাড়াতাড়ি গুমরা হয়ে যায়। তাই ঈমান রক্ষার জন্য আমাদের সতর্ক থাকা উচিত। কিছু কথা বলার কারণে ইমান সাথে সাথে চলে যেতে পারে, আবার কিছু কথা বলার কারণে আবার ইমান চলে আসবে। ইমান মাপারও একটা থার্মোমিটার আছে। আমরা জ্বর মাপি না, অনেক সময় জ্বর মাপি, এটা একটা থার্মোমিটার আছে। থার্মোমিটারটা হলো এরকম যে ইমানটা মাপবেন কিভাবে, একদম সহজ ভাবে আমি বলি, সেটা হলো যে ইমান মাপার থার্মোমিটার, আমি ইমানদার আছি না বেঈমান হয়ে গেছি, এটা মাপার একটা থার্মোমিটার আছে। থার্মোমিটারটা হলো যে আপনার ভালো কাজ করতে ভালো লাগবে, খারাপ কাজ করতে খারাপ লাগবে, তাহলে বুঝবেন আপনার ইমান আছে। এক কথাই বুঝবেন, ভালো কাজ করতে ভালো লাগে, খারাপ কাজ করতে খারাপ লাগে, অন্যায় করতে খারাপ লাগে, মিথ্যা বলতে খারাপ লাগে, মানুষের ঠকাইতে খারাপ লাগে, একটা মানুষ বিপদে পড়ছে আপনার খারাপ লাগতেছে, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ইমান আছে। মানুষকে সদকা করলে ভালো লাগে, দান করলে ভালো লাগে, উপকার করলে ভালো লাগে, ভালো কিছু মানুষকে শিখাইতে ভালো লাগে, তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে। এটা থার্মোমিটার। যখন আপনি বুঝবেন যে খারাপ কাজ করতে খারাপ লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, তখন বুঝবেন আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি একটা জায়গায় আমি মাদ্রাসা চালাই ভাড়া, তো আমার মাদ্রাসাটা ভাড়াতে চালাই, এখনো আমি ভাড়াতেই আছি। আল্লাহ তালা কবুল করুক, আমার প্ল্যান আছে আল্লাহ তালা 2030 সালের মধ্যে যেন আল্লাহ তালা এই দিনী প্রতিষ্ঠানকে নিজস্ব জায়গার উপরে আল্লাহ তালা যেন কবুল করেন, প্রতিষ্ঠানকে কবুল করেন। দিনী একটা প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠানকে আমি আমার মনে করি না এটা, আমি আমি মুসলমানদের জন্য এটা একটা মানে ইমান শিখার একটা মাধ্যম, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। আমার পরের প্রজন্ম যারা আসবেন তারাও যেন এইভাবে দিন শিক্ষাটাকে বলন্দ করতে পারে, এটা আমার মাকসাদ। এখান থেকে হাজার হাজার মানুষ বের হবে, আল্লাহওয়ালা হবে, সেটা আমার ইচ্ছা। আল্লাহ তালা কবুল করুন। তো আমি একটা মার্কেট আমি ভাড়া নিয়েছিলাম, দুতলা তিনতলা ভাড়া নিয়েছিলাম। এটা 2024 সালের কথা বলতেছি। এটা আমার সাথে আমার নিজের সাথে ঘটেছে। আমি মানে এত কষ্ট পাইছি, এত মানে আমার চোখ দিয়ে পানিটা ধরে রাখতে পারি নাই যে একটা মুসলমান হয়ে এই কথা বলতে পারে। কথাটা আমি আপনাদেরকে শোনাই। ভাড়াতে আমি ছিলাম, তো এই সময় আমাদের হেফজ বিভাগের হাবেশা ওই যে সবসময় মক্স করায়, মানে ভালো মানের তেলাওয়াত করতে গেলে আমাদের এই যে বক্সের মাধ্যমে মক্স করাইতে হয় কোরআন তেলাওয়াতটা। আমাদের পাশে ছিল ওই যে ব্যাংক, কি বলে এটা, মিউচুয়াল ব্যাংক ছিল। তো ওইখানকার ম্যানেজার বাড়ি হলো রংপুর বাড়ি। কিন্তু এর আচার ব্যবহারে মানে সবাই খুব মানে বিরক্ত। দিনের মধ্যে মিনিমাম 3-4 প্যাকেট সিগারেট খায়। তাও আমরা যে ঘরটা নিছি আমাদের দরজার সামনে বসে, ওদের দরজা আমাদের দরজা দুইটাই দুই দিকে আর কি, আমাদের পশ্চিম দিকে, ওটা হলো উত্তর দিকে দরজার, 5 ফিট এদিক সেদিক, মানে সিঁড়ি দিয়ে উঠে দুইজন দুই দিকে যাইতে হয়। ওই দরজার মধ্যে বৈশা বৈশা সিগারেট খাইতো। এটা আমাদের জন্য বিরক্তকর, বাচ্চাদের জন্য বিরক্তকর, ধোঁয়া গোলা ভিতরে যাইতো, গন্ধ করতো, মানে আমাদের জন্য খুবই বাজে একটা অবস্থায় সিচুয়েশন ছিলাম ওই সময়। তো কোরআন তেলাওয়াত করতেছে ওদের অফিস চলাকালীন। তো আয়সা সাইড, আমি তখন ছিলাম না, আমি নিচে ছিলাম। তো ভিতরে ঢুইকাই মানে গেটের ভিতর ঢুকছে, ঢুইকা হ্যাপখানার ভিতরে যায়, সেটা হাবে সাবের অনেক ধমকাধমকি করছে। আপনি বক্স দিয়ে এরকম করতেছেন, আমরা বিরক্ত হই, আমাদের ভিতরে আওয়াজ যায়। কোরআন তেলাওয়াত কিন্তু করতেছে, অন্য কিছু না। মানে কোরআন তেলাওয়াত, অন্য আলোচনাও না, কিচ্ছু না, শুধু কোরআন তেলাওয়াত করতেছে বাচ্চাদের পড়া সুন্দর করার জন্য। তো
তো এমন রিয়েক্ট করলো ওই হাবিব সাহেব, তখন বলতেছে যে আপনি আসলে আমি তো ভয় পেয়ে গেছি, আপনি যেভাবে আসলেন এটা তো আপনি অফিসে যাই বলতে পারতেন। আমাকে বলতেছে, আমাকে আমার কথা বলছে, আমাদের বড় ওস্তাদ যে আছে তার কাছে যাইতেন, তাকে যাই বলবেন, তাহলে আপনি ক্লাসের ভিতরে এরকম আসলেন, আমি তো ভয় পেয়ে গেছি। ঠিক আছে, আমরা ধীরে ধীরে পড়তে মাইক বন্ধ করে, তো তখন আবার মুখে মুখে পড়ছে। আমি যাওয়ার সাথে সাথে ওস্তাদ আমাকে বললো যে এই ঘটনা। আমার এক বন্ধু ছিল সাথে, পরে গেলাম। তো বলতেছে যে আপনি সরাসরি হেফজখানার ভিতরে গেলেন কেন, জিজ্ঞেস করা হলো, তাকে জিজ্ঞেস করলাম হেফজখানার ভিতরে গেলেন কেন। যে অফিস আছে আমাদের, তো একটা কি বললাম ডিসিপ্লিন আছে, আপনি সরাসরি যাই ওইখানে তাকে ধমকাইলেন, এটা রাইট তো আপনাকে কে দিছে? আমরা তো আমরা এখানকার লোকাল, ও তো থাকে রংপুর। তো সেই জায়গা থেকে একটু সাহসও ছিল। আর সবচেয়ে বড় সাহস হলো যে আমরা অন্যায় কিছু করি নাই, কোরআন তেলাওয়াত করতেছি, আর আপনি এটা বিরোধিতা করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। তখন বলতেছে যে হ্যাঁ আমাদের সমস্যা, মানে অনেক রাগারাগি করতেছে যে আপনার সমস্যা হতেই পারে, সেটা আমাকে বলবেন যে কোরআন একটু আসতে পারেন, নয় এটা শিডিউলটা একটু চেঞ্জ করে দেন, বা রাত্রে ফালান, যে যখন আপনারা থাকেন না, এটা পরামর্শ দিবেন। আপনি সরাসরি যাই সেটা ধমকাধমকি করবেন, এটা তো হয় না। তখন বলতেছে আমরাও ভাড়া নিয়ে থাকি, আমাদের অসুবিধা হচ্ছে, আমরা আজকেই মার্কেটে নালিশ দিব। তো তারপরে থেকে যায় সে মার্কেটে মালিককে ওইভাবে বলছে যে আমাদের এই সমস্যা, কারণ তারা ব্যাংকে নিছে, ওরা বিশাল একটা অ্যামাউন্টের ভাড়া দেয়, সিকিউরিটি দিছে তাদের বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে মার্কেটের ম্যানেজার এসে বললো যে আপনারা আহ ডিসেম্বরে রুমটা ছাইরা দিবেন। যে কেন? তখন বলতেছে আসলে ওইরকম না, আপনাদেরও একটু অসুবিধা, আমাদের একটু ইয়ে হলো যে এটা আমরা একটু প্রতিষ্ঠানের জন্য দিব না, আমরা ব্যাংকের জন্য দিব, আমাদের ওই বিষয়টা আমাদের তুলে ধরলো না। তো দেখেন, একজন মুসলমান তার অন্তরের ভিতরে যদি এই থাকে, কোরআন তেলাওয়াত শুই না, যদি তার বিরক্ত বোধ হয়, তাহলে তার ঈমান আছে না নাই? অবশ্যই নাই। ওই যে বললাম, থার্মোমিটার যদি ভালো কাজ করতে ভালো না লাগে, খারাপ কাজ করতে খারাপ না লাগে, আপনি সিনেমা দেখতেছেন, মোবাইল দেখতেছেন, বা রিলস দেখতেছেন, তখন আপনার মনে হচ্ছে খুব মজা পাইতেছেন, খুব মজা পাইতেছেন, হারাম কন্টেন্ট গুলা দেখতেছেন, খুব মজা পাইতেছেন, তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে ঝামেলা আছে। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন ওই যে কিছুদিনের জন্য ইবাদতের আল্লাহর হুকুমে কিন্তু গেছিলেন, তখন কিন্তু মানুষ গুমরা হয়ে গেছিলেন, ওই যে মূর্তি মূর্তি পূজা, বাসর পূজা শুরু করে দিছে। এখানে আল্লাহ তালা উপদেশ দিলেন 99 থেকে 135 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তালা শেষে আল্লাহ তালা বললেন কি, যে এই সব কাহিনী নিছক গল্প নয়, বরং উপদেশ। আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, এটা কিন্তু গল্প বললাম না, আল্লাহ তালা কোরআন থেকে বললাম। তারপর আল্লাহ তালা বলতেছেন যে নামাজ কায়েম করো, আল্লাহকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, দুনিয়ার চাকচিক্য মগ্ন হয় না, আখিরাতি চিরস্থায়ী, আখিরাতি হলো চিরস্থায়ী। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের লক্ষ্য বানাইতে হবে আখেরা, আমাদের মূল ফোকাসটা হলো আখেরা। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেষে আমরা একটা কথাই বলবো, এখানে ডক্টর মিজানুর রহমান আজহারী শেষে কিছু কথা বলেছেন, যে আল্লাহ তাআলা সিনাই সিনাই পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আদেশ দিলেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাও, মানে আদেশ দিলেন ফেরাউনের কাছে তুমি যাও, তাকে বলো আমার উপর ঈমান আনতে। একটু চিন্তা করুন, ফেরাউন যেখানে মুসা আলাইহিস সালামকে হন্য হয়ে খুঁজতেছে, মানে হনমন করে খুঁজতেছে, পেলেই হত্যা করবে, সেখানে মানে ফেরাউন চিন্তা করতেছে যে মুসারে কখন পাওয়া যায়, পাইলেই ওরে আমি হত্যা করবো। এমত অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন কি, যে তুমি ফেরাউনের কাছে যাও, যায় তোমার এই তাওহীদের দাওয়াতটা তার কাছে পৌঁছাও। সেখানে ফেরাউনের কাছেই পাঠানো হচ্ছে তাকে, তবু মুসা আলাইহিস সালাম শোনা মাত্রই মেনে নিলেন, আর দোয়া করলেন, আমার আমার হে আল্লাহ, আমার বুকটা প্রশস্ত করে দাও। আমি ইতিপূর্বে বললাম যে আমাকে সাহস বাড়ায় দাও, আমি যাতে তাকে সুন্দরভাবে তাকে ইসলামের দাওয়াত আমি তাকে দিতে পারি। তো আল্লাহ তাআলাও তাকে দিলেন যে তুমি যাও, তোমার কোনো সমস্যা নাই, তুমি তাকে দাওয়াত নিয়ে তার কাছে যাও, সেইখানে আমি তোমার ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, এখানে মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন না বুঝে একবার জ্বলন্ত কয়লার টুকরার মুখ টুকরোর দিকে মুখে মুখে নিয়ে ফেললেন।
প্রায় সঙ্গে সঙ্গেই তার জিহবা পুড়ে যায়। দেখেন তার জিহবা কিন্তু পুড়ে গেছিলেন কখন? হযরত মূসা আলাইহিস সালাম ছোট সময়ই মানে কি করলেন, ছোট সময়ই যখন যে আগুন কয়লা হাতে নিয়ে তার মুখে দিছিলেন, এটার কারণ হলো আহ হযরত মূসা আলাইহিস সালামকে কাফেরে যখন লালন পালন করলেন, আমি ভুলে গেলাম ফেরাউনই লালন পালন করছেন নাকি, কারো জানা থাকলে একটু বলবেন। জি জি। ফেরাউন। হ্যাঁ হ্যাঁ, ফেরাউনের কাছেই হযরত মূসা আলাইহিস সালাম যখন ছোট সময় লালন পালন হলো আর কি। তো এই সময় কিন্তু আহ এটা আমরা আসলে ঘটনা তো বিশাল বড় ঘটনা, আলোচনা মানে আল্লাহ তাআলার এই কোরআনের আলোচনা আপনি রাত দিন 24 ঘন্টা যদি 2 5 7 দিনও যদি সারা জীবন আলোচনা করি, আমরা আলোচনা এটা আমরা শেষ করতে পারবো না। তো সংক্ষিপ্ত আকারে একটু বলি। আহ ওই সময় কিন্তু মুসা আলাইহিস সালামকে আহ লালন পালন কিছুদিন করছিলেন, তখন মুসা আলাইহিস সালাম কিন্তু একটা থাপ্পড়ও দিছিলেন। হ্যাঁ, তো থাপ্পড় দেওয়ার কারণে বুঝছি যে এটা তো সাধারণ কোনো মানুষ না, এত জোরে একটা থাপ্পড় মারে। তখন কিন্তু তাকে পরীক্ষা করার জন্য এক সাইডে রাখলো স্বর্ণ বা ভালো জিনিস, আর এক সাইডে রাখলো আগুন। তখন সে চিন্তা করতেছে যদি ভালোর দিকে আগুনের দিকে যদি না যায়, তাহলে সে বুঝা নেবে কি, তাহলে এটা আল্লাহ নবী হবে বা এটা একজন হিসাবে বান্দা হিসাবে আল্লাহ তালা পাঠাইছেন। তখন কিন্তু ওই শিশুকালেই সে হত্যা করবে এরকম একটা মনোমানসিকতা নিয়েছিল। তখন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ মন ঘুরাই দিয়েছিলেন যে তুমি আগুনের দিকে যাও, তখন আগুনের দিকে গেছিলেন। তখন আগুনটা না না তখন তো যদিও বুঝতেন, কিন্তু আল্লাহ তালা ঘুরাই দিয়েছিলেন আগুনের দিকে, না হইলে তো মুসা আলাহিস সাল্লামকে তখন বাইরে ফেলায় তখন ছুটির সময়। তখন আগুন হাতে নিয়ে সে মুখে নিছিলেন, মুখে নেওয়ার কারণে তার জিহ্বা কিন্তু ওই যে ওই সময় একটু পুড়ে গেছিলেন, পুড়ে যাওয়ার কারণে সে তার জিহ্বা বার হয়ে যায়, সে কথা ওই স্পষ্ট ভাবে কথা বলতে পারে নাই। সেই কারণে স্পষ্ট ভাবে কথা বলতে পারতেন না তিনি। হ্যাঁ, তিনি কিন্তু আল্লাহর কাছে জিহ্বা জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য দোয়া করেননি, বরং অল্প সময়ের জন্য জড়তাটুকু দূর করে দিতে বললেন। অথচ তিনি দোয়া করলেন যে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দিতেন। কিন্তু তিনি যদি দোয়া করতেন আল্লাহ আমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, ওইটা দোয়া কিন্তু সে করে নাই। তখন সে দোয়া করছিলেন আমাকে তাকে দাওয়াত দেওয়ার জন্য আমার জিহ্বাকে একটু সহজ করে দাও, সাময়িকের জন্য সেটা দোয়া করছিলেন। এখান থেকে বোঝা গেল যে নবীরা নিজের চেয়ে দিনের স্বার্থকেই বেশি প্রাধান্য দিতেন, যে আমার জীবন যেটা থাকে এটা সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা তাই করছিলেন। তার জিহ্বাকে চাইলেই কিন্তু সারাই নিতে পারতেন, দোয়া করলে আল্লাহ তাআলা সারাই দিতেন, কিন্তু তার নিজের দিকে না তাকাইয়া বলছে তার দিনকে প্রাধান্য বেশি দিয়েছিলেন। অথচ আমরা আমাদের প্রায়োরিটি লিস্ট গুলো কেবলই যেন দুনিয়া আর দুনিয়ার চাকচিকর দিকেই বুঝাই। আমরা সবসময় নিজের দিকেই সবসময় আমরা ফোকাস করি। আমরা কিন্তু দিনকে দূরে রেখা, আমরা আমাদের আখিরাতকে দূরে রেখা আমাদের মানে স্বার্থ যেটার মধ্যে আছে সেটাই আমরা বেশি দেখি। 2014 সালে আমি একটা চিল্লাই গেছিলাম, গোপালগঞ্জ একটা পার্টি কামারে একটা ইউনিয়নে গেছিলাম। তো এখানে আমার সাথে আমার এক ভাই ছিল, খালাতো ভাই সম্পর্কে, যুবক মানুষ তো, ছোট মানুষ ছিল আর কি, তখন বয়স 12 14 হবে, এরকম হবে তার বয়সটা হবে। তরে নিয়ে গেছি। তো ওই সময় একটা মহিলা দেখে, মানে জামাতে গেছে বুঝেন নাই, দেখে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি যাই। আমি বললাম যে নাউজুবিল্লাহ বলা কই যে মহিলা মানুষ এটা দেখা জায়েজ নাই। আমি যে বাহ মাশাআল্লাহ খুব ভালো তাহলে। তো তো তুমি তো চিল্লাই এসে তোমার জীবন সার্থক। হ্যাঁ, তুমি অনেক কিছু শিখে বলাইছো, মহিলার দিকে তাকানো যাবে না, বেপরদা মহিলার দিকে তাকানো যাবে না। আচ্ছা, তারপর ওখানেই একটা মানে একটা কিশোরী যাইতেছে, ওইটা দেখতেছে খুব সুন্দর করে, আবার আমার কাছে বলতেছে ভাই সুন্দর একটা মেয়ে দেখলাম। হ্যাঁ, আমি বললাম যে আহ, একটু আগে মহিলা গেল তখন তুমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বললা, এখন একটা ছোট একটা মেয়ে যাইতেছে, হ্যাঁ কিশোরী, এটা দেখে তোমার বারে বারে চাইতেছো, তাহলে তো এটা কি গুনাহ হইতেছে না? হাইসা দিল, মানে তখন লজ্জা পাইলো। দেখেন ওটা ওটা ওই যে বুঝাইলাম, মানে বললাম এই জন্য যে স্বার্থের মধ্যে যখন আমাদের নিজের স্বার্থের জন্য আমরা তখন ভালো হইতে পারি খারাপও হইতে পারি, নিজের স্বার্থের জন্য। এই যে আমরা আমি আমি আমার প্রতিষ্ঠানে, আর স্বার্থ তো সবারই আছে, দিনের স্বার্থও আছে নিজের স্বার্থ, দিনের স্বার্থ করি আর নিজের স্বার্থেই করি। ছাত্র বাড়ানোর জন্য আমি প্রতি বছর বাচ্চাদেরকে গিফট দেই, যে ভর্তি বা সেশনটা দিয়ে দিলেই, এই তারিখের মধ্যে দিয়ে দিলে আমি বাচ্চাদেরকে মাদ্রাসার লোগো সহ একটা করে ব্যাগ গিফট করছিলাম, আমাদের ঘড়ি বানাইছিলাম, ছাতা বানাইছি মাদ্রাসার লোগো দিয়া। হ্যাঁ, এগুলা যখন দিছি আসলে একটা ব্যাগ বানাইতে 200 300 টাকা খরচ হয়েছে, অথবা ভর্তি ফি আমরা কিন্তু 2500 টাকা 2 3 হাজার টাকা বা 5000 টাকা নিচ্ছি।
তো তার কাছ থেকে যদি আমরা 5,000 টাকা নিয়ে 1,000 টাকাও তার পিছনে খরচ করি, আমাদের সমস্যা কিছু নাই তো। তো এটা টেকনিক আসলে ওইভাবে করতে হয় বা অনেক সময় করি। তো এটা আমি বোঝাতে যাচ্ছি যে নিজের স্বার্থের জন্য আমরা সবকিছুই করি। ওই যে ফেরাউন যেটা করছিল, নীল নদের মধ্যে পইরা তখন কিন্তু আল্লাহ যদি আমার বাঁচা, এই জন্য তখন সে ঈমান আনলো। আল্লাহ তো মনে খবর রাখে, জানে। এই জন্য আমরা আমরা নিজের স্বার্থটাই বেশি বুঝি, দিনকে প্রাধান্য কম দিই। মুসা আলাহিসাল্লাম নিজের স্বার্থ বুঝেন নাই, তার দিনকে প্রাধান্য বেশি দিয়েছেন। সর্বশেষ আমরা উপসংহারে যে বিষয়টা আমরা একটু বলবো, যে হযরত মুসা আলাহিসাল্লামের জীবনের কাহিনী থেকে আমরা যে শিক্ষাগুলো নিলাম, তার মধ্যে আমি 7টা জিনিস আমি আপনাদের সাথে বলবো। আপনারা কি কি কতটুকু নিছেন, সময় আমাদের শেষ, তো সেটা আমরা সংক্ষিপ্ত ভাবে একটু আপনাদের কাছেও শুনবো। আমি 7টা বিষয় এখানে তুলে ধরছি। 1 নম্বর বিষয়, আমরা তাওহীদ এবং তাওহীদের দৃঢ় থাকা, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করা, এই বিষয়টা আমরা এখানে শিখলাম। 2 নম্বর বিষয় আমরা যেটা শিখলাম, সাহস ও তাওয়াক্কুল, অর্থাৎ সমুদ্র যে রাস্তা হয়ে যায়, যদি ঈমান দৃঢ় থাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহর উপরে ভরসা করা এবং সাহস, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সাহস চাওয়া এবং আল্লাহর উপরে ভরসা করা, আমরা এইখানে আমরা এই আজকের আলোচনাতে শিখলাম। 3 নম্বর বিষয় যেটা শিখলাম সেটা হলো যে নরম ভাবে মানুষকে দাওয়াত দিতে হয়। ফেরাউনের মতো কাফেরকেও হযরত মুসা আলাইহিস সালাম নরম ভাবে দাওয়াত দিয়েছেন, মানে যুদ্ধ বিগ্রহের মধ্যে না, নরম ভাবে দাওয়াত দিয়েছেন। সুতরাং এইখান থেকে আমরা দিলাম যে মানুষের সাথে কথা বললেই, ইসলাম মানেই সুন্দর, ইসলাম মানেই, ইসলাম জীবন মানেই সুন্দর জীবন। তো আমরা ইসলামের মধ্যে উচ্ছৃঙ্খল নাই। আমরা বিভিন্ন সময় যুদ্ধ করেছি, সেটা হলো কোন কারণে? ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে। যখন ইসলামের উপরে আঘাত হানছে তখন বিভিন্ন সময় যুদ্ধের মাধ্যমে ইসলামকে বিজয় করেছেন। তো দাওয়াত দিতে হবে নরম ভাবে। 4 নম্বর বিষয় যেটা ছিলাম, যে সত্যের বিজয় আল্লাহ তাআলা দিবেনই। জাদু যত বড় হোক না কেন, সত্যের সামনে সব ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর বিষয় আমরা শিখলাম যে সত্য সবসময় বিজয় হয়, যদিও দেরিতে হয়। 5 নম্বর বিষয় যেটা আমরা শিখলাম, গুনাহের পরিণাম। ফেরাউনের শক্তি যতই ছিল, যত বড়ই ফেরাউনের শক্তি ছিল না কেন, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা ওই সমুদ্রের মানে ভিতরে তাকে সেখানে ডুবাইয়া মারলেন। এখানে গুনার পরিণাম পরিণাম কিন্তু সর্বশেষ হলো ধ্বংস, এটা আল্লাহ তাআলা ধ্বংস করবে। 6 নম্বর যে বিষয় হলো ঈমান রক্ষার সতর্কতা। স্বামীর ফিতনা প্রমাণ করে মানুষ সহজে বিভ্রান্ত হয়, এই জন্য স্বামীর মতো ওই রকম না, ওই যে মূর্তি পূজা থেকে বা ঈমান যে আমার আছে, ওই যে থার্মোমিটারের মতো ঈমান মাইবা মাইবা চলতে হবে, যে আমি ঈমানদার এখন আছি না বেঈমান হয়ে গেলাম। এই জন্য সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকা এবং দোয়া করা আল্লাহর কাছে, যে শেষ পর্যন্ত যেন আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, এটা আল্লাহর কাছে সবসময় দোয়া করা এবং এটা রক্ষা করার জন্য দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা। এবং 7 নম্বর বিষয় যে আমরা যেটা শিখলাম, যে নামাজ প্রতিষ্ঠিত করা এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা শেষে বললেন যে নামাজ কায়েম করো, আখিরাতের জন্য প্রস্তুতি হও, কারণ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। যে জিন্দেগি শুরু আছে এবং শেষ নাই, ওই জিন্দেগির মধ্যে আমাদের যাইতে হচ্ছে। সেখানে আল্লাহ তাআলা সূরা বা মুলকের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ তাআলা বলছেন কি, যে আমি তোমাদের আগে মউত সৃষ্টি করছি, তারপরে হায়াত সৃষ্টি করছি। অর্থাৎ আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বানাইছেন। এই হায়াত থেকে শুধুমাত্র অল্প কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুতরাং আমাদেরকে আখিরাতকে লক্ষ্য বস্তু বানায় আমরা যে যাই কিছু ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, যে যাই কিছু করতেছি, কিন্তু আমাদের মূল মাকসাদ হইলো যে আমাদের এই ইনকামের টাকা দিয়ে আমরা যে সফল হব, এই সফল হয়ে আমরা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিব, মানুষকে দ্বীনের জন্য ডাকবো, এতিমের সহযোগিতা করব, মানুষকে সহযোগিতা করব, ঈমানের পথে থাকবো। আমাদের মাদ্রাসা মসজিদ যেটাই আমরা করতেছি বা ব্যবসা বাণিজ্য যাই কিছু করতেছি না কেন, এটা আমাদের লক্ষ্য বস্তু বানাইতে হবে আখিরাত। আখিরাতকে সামনে রেখে আমরা দুনিয়া যখন পথ চলবো, তখন আমাদের জন্য দুনিয়াটা সহজ হবে। যেমন ভাবে আমরা আমাদের নিজের যারা আমাদের টাঙ্গাইল থেকে আমরা যখন ঢাকায় যাই, ঢাকা কোনো কাজের জন্য যাই, মাঝখানে লম্বা 4-5 ঘন্টার একটা জার্নি, এখানে আমাদের কিন্তু মাকসাদ হইলো যে ওইখানে ওটা ওটা হইলো মুসাফির, মানে আমরা তখন মুসাফির থাকি আর কি। যে আমরা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে একটা লোক আগাইতে গেলাম বা একটা কাজের জন্যই গেলাম, তো সেখানে কাজটা করে আবার কিন্তু আমাদের গন্তব্যে ফিরে আসতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে একটা মানে মুসাফির হিসেবে পাঠাইছেন, আবার কিন্তু আমাদের আল্লাহ তাআলার কাছে পৌঁছাই যেতে হবে। অর্থাৎ দুনিয়ার মাঝখানে যে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত আমরা গাড়ির মধ্যে আমাদের খাওয়ার প্রয়োজন হইতে পারে, পসরা পায়খানার জরুরত হতে পারে, নামাজের মানে বিভিন্ন রকমের জরুরত সেখানে কিন্তু হবে। তো
দুনিয়াটাও সেম একই জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এখানে আমাদের সংসার করতে হবে, আমাদের লেখাপড়া করতে হবে, আমাদের মানুষের সাথে উঠা বসা করতে হবে, সন্তান সন্ততি মানুষ করতে হবে, বিয়া শাদী করতে হবে, সংসার করতে হবে, খাইতে হবে, সব কিছু করতে হবে। এটা জরুরত মনে করে এই কাজগুলা করা। অর্থাৎ আমাদের লক্ষ্যবস্তু যখন আখিরাত হবে, তখন আল্লাহ তাআলা এগুলা আমাদেরকে সহজ করে দিবেন। এই জন্য নামাজ কায়েম করা এবং ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে লম্বা প্রায় সোয়া 1 ঘন্টা আলোচনা করলাম, এই আলোচনার ভিতর থেকে আমরা যতটুকু শুনতে পারলাম এতটুকুর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, তৌহিদ ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের আমিনুল ভাই আজকে খুব সুন্দর করে আমাদের ইসলামের কোরআন এবং রেফারেন্স দিয়ে দিয়ে শিক্ষা দিলেন। আমরা এখান থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভয় এবং আমাদের কর্মক্ষেত্রে তার অবস্থান সবসময় স্পষ্ট করে চলবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সেশন শেষের দিকে, তার আগে আমি একটু দুই একটা কথা, বেশি নেব না, এটা 1 মিনিট 2 মিনিট। আমরা আসলে প্ল্যান করেছি অলরেডি, আপনারা গতকাল জেনেছেন যে আমরা এক এক দিন এক এক বিষয়ের উপরে কথা বলবো। শিমুল ভাই কোরআন মাজিদ নিয়ে কথা বলবে, এবং সাথে সাথে উনি খুব তাড়াতাড়ি হয়তো ইংরেজি স্পোকেনের উপর একটা কোর্স করাবেন। যদি এখানে কেউ উইক থাকেন অর্থাৎ করতে চান, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন যে না, ঠিক আছে, কারণ আমরা সবাই সমান না। আমাদের লেয়ারটা হয়তো অনেকের এই ব্যাপারে খুব পারদর্শিতা আছে, আবার অনেকের দরকার নাই। তো সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আমাদের গ্রুপে। তারপরে আমাদের আগামীকাল শনিবার আমি বেশ কয়েকদিন ধরে বিজনেসের কথা বলতে, আগামীকাল ক্যাশ ফ্লোটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো। তো ক্যাশ ফ্লোটা দেখাতে চেয়েছিলাম গতদিন, তো সময়ের জন্য দেখাতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল দেখাবো। তারপরে রবিবার হয়তো, গতদিন তো সাদমান ভাই কথা বললেনই, আমরা রবিবার দিনটা যদি কেউ উইলিংলি কোনো কথা বলেন তো সেটা, অথবা আমাদের সুলাইমান ভাই আছেন, উনি বুক রিভিউ নিয়ে কথা বলবেন। আমাদের মোটিভেশনাল যে বুকগুলো আছে বিজনেস সম্পর্কে, বা যে বুক নিয়ে আমরা আমাদের মোটিভেশন গুলো পেতে পারি, সেখানে উনি খুব ডিটেলস করে বুক রিভিউ করে একটা কথা বলবেন ওখানে রবিবার। আবার সোমবার আমি হয়তো সেশন করব, এবং মঙ্গল বুধবার দেখা যাক, এখনো ফিক্সড হয়নি। যদি এর মধ্যে কেউ পারে যে না এই ব্যাপারটা খুব ভালো বলতে পারবে এবং বোঝাতে পারবে, ইনশাল্লাহ সেদিকে আমরা যাব। যদি না যাই তাহলে ওই দিন আমি হয়তো বিজনেস সম্পর্কে এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তাআলা। আর বুধবার আমাদের প্রতি প্রতি বুধবার আমাদের সেশন থাকবে ভিডিও এডিটিং এর উপর, কারণ আমরা জানি এখানে তার আগে আমাদের একটু ক্লিয়ার হতে হবে। যে আপনারা একটু ক্লিয়ার করবেন যে, যেহেতু গ্রুপে সবাই আছেন, যদি গ্রুপে নাও থাকেন তাহলে আমাকে অবশ্য ইনফর্ম করবেন যে আমাদের প্ল্যান হচ্ছে একদিন ইসলামিক আলোচনা, একদিন লার্নিং বেজে যদি বলি ইংরেজি স্পোকেনের উপর একটা লার্নিং বেজ, একদিন একদিন না, সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিনও হতে পারে, বিজনেস সম্পর্কে ফান্ডামেন্টাল থেকে ক্লিয়ার করে একেবারে একটা বিজনেস কিভাবে গ্রো আপ করা লাগে বা সেই বিজনেসে সেল জেনারেট পর্যন্ত আমি নিয়ে যাব ইনশাল্লাহ। এরপরে সাদিক ভাই তার টপিক গুলো বিশেষ করে ব্রেনের উপরেই দিবেন ইনশাল্লাহ। আমরা আশা রাখি যে ব্রেনে আমাদের যে সব সমস্যাগুলো আছে, সেদিন সাদিক ভাই হয়তো এই ব্যাপারে আপনাদের ক্লিয়ার করে বলবে, আমাদের আরো ক্লিয়ার করবে, আমাদের ভিতরে মোটিভেশন থেকে শুরু করে সব পাওয়ার গুলো সামনে দিবে ইনশাল্লাহ তাআলা। এবং আর একদিন থাকছে আমাদের জুলেখা আপু। আমাদের যেহেতু কন্টেন্ট, যদি আমরা অন্টারপ্রেনিউর হই, কন্টেন্ট আমাদের লাগবেই। তো ভিডিও এডিটিং কিভাবে আমরা প্রফেশনাল মানের করতে পারি, সেটা উনি প্রতি বুধবারে উনি এটা এই সেশনটা নিবেন। এইটার ব্যাপারে যদি কারোর কোনো আপত্তি বা কোনো আরো সুন্দর করে ডিজাইন করার চিন্তা থাকে, তাহলে আমাদেরকে একটু মতামত দিবেন। যেহেতু আমরা এই এই জায়গাতে এসেছি যে আমরা সবাই যাতে একই ফ্লোতে যেতে পারি, এবং আপনাদের উপকারে, অর্থাৎ যে জিনিসটা আপনার নিডেড বিজনেসের জন্য, অন্টারপ্রেনারদের জন্য যেটা নিডেড, সেই জিনিসগুলা নিয়ে আমরা কাজ করব। এবং এইটা কোনো বেসিক চিন্তা না, এইটা একেবারে আপনার ফান্ডামেন্টাল থেকে শুরু করে একেবারে একেবারে যেটা করলে আপনি আসলে মার্কেটে কাজ করতে পারবেন,
অন্টারপ্রেনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার সাথে সাথে নিজেকে বিল্ড করতে পারবেন, যে না আমি রানিং করতে পারবো এক কথায়। আবার যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখা যাচ্ছে এটা আপনি পেইড করেও, অনেক সময় পেইড করেও একবার কোর গুলো পাবেন। তো পেইড এর যে ফিলটা এখানে ইনশাল্লাহ পাবেন, এবং প্রফেশনাল মানেরই কাজ হবে ইনশাল্লাহ তাআলা। তো এইটা আমরা ডিজাইন করেছি। আর এর ভিতরে যদি আর কেউ ইনক্লুড করতে চান, যারা খুব বেশি পারদর্শী, যে এই ব্যাপারটা আমার জানা আছে, আমি শেয়ার করব, কারণ এইটা একটা ইমপ্লিমেন্টের জায়গা রেখেছি, যে আমাদের যেটা উপকার হয় সেই বিষয়গুলো। যেমন বিজনেস, এখানে অধিকাংশ হয়তোবা আমি ধারণা করতেছি যে যারা আছে তারা অবশ্যই কোনো না কোনো ভাবে বিজনেস রিলেটেড এর সাথে আছে। বিজনেসটা এমনও হতে পারে, বিজনেসটা শুধুমাত্র প্রোডাক্ট দিয়েই হবে এরকম না। যদি কেউ কোর্স করান সেক্ষেত্রেও তার হেল্প হবে। আবার দেখা যাচ্ছে অন্যান্য বিষয়, কেউ স্টুডেন্ট হয় বা লাইফে জব পারপাস নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রেও তার একটা এক্সপেরিমেন্ট এখান থেকে করতে পারবেন, এবং তার একটা এক্সট্রা হয়তো বা তার জানাশোনাটা বেশি ভালো হবে আশা রাখি। তো সেইটাই, এখানে যদি আর কারোর কোনো ডিজাইন করার প্ল্যান হাসান থাকে ভাই, সেটা বলবেন। আর হাসান আহসান ভাই হাবিব হ্যান্ড ভাই রেজ করছেন, আমি হ্যান্ড রাইজ দেখেছি। করছেন। হ্যাঁ হ্যাঁ, আহসান ভাই হ্যান্ড রেজ করছেন। ইনশাল্লাহ আহসান ভাই, প্লিজ আপনি কথা বলেন। জি, তহিদ ভাই আসলে কথাগুলো আজকে অনেক ভালো লেগেছে, মূলবার কথাগুলো। এখন দেরি হয়ে গেছে প্রায় 7:30টার কাছাকাছি, যে কারণে একটা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ প্রশ্নটা কালকে আমি ইনশাআল্লাহ করব, যখন এর সময়টা হবে। সকালে শিমুল ভাই যখন আলোচনা শেষ করে ফেলবেন, তখন এর আলোচনাটা মানে প্রশ্নটা করব। না এখন প্রশ্ন করতে গেলে আবার দেখলাম আরো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট যেতে পারে। এটাই আর কি, জানাই রাখলাম আর কি বিষয়টা শিমুল ভাইকে আর কি। আর কিছু না। প্রশ্নটা কি আমার কাছে যদি হয় সেক্ষেত্রে প্রশ্নটা করে রাখতে পারেন, আমি হয়তো রেডি করে আপনাকে কালকে আরো স্পষ্ট করে বলতে পারবো। না হলে আচ্ছা আমি যে জায়গা থেকে ইয়ে করবো সেটা, মানে আমি না জানলে আমি জানি না, আপনাদের জানাতে পারবো, ইনশাল্লাহ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, শুধু প্রশ্নটা করে রাখি, আপনি এক জায়গায় বলছিলেন ওই যে আমাদের সমাজে মৃত্যুর পূর্বে যে তাহলকিল করা হয় শাহাদাতটাকে, এটা আসলে কতটুকু ঠিক কি ঠিক না, এই মর্মে কিছু কথা বলেছিলেন। ও, এই আচ্ছা মর্মে আচ্ছা আচ্ছা। একটু বেশি একটু জানবো আর কি ইনশাল্লাহ। তবে ঠিক আছে, কালকেই ঠিক বললেন, আছে, আমি আজকে আর দেখুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি কালকে এই জি বিষয়টা, আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করব, আরো একটু জি রেফারেন্স এবং কি আমি কোন কোন জায়গা থেকে বলেছিলাম ওটা করতে হবে কিভাবে, বা কিভাবে করা যাবে না কিভাবে করতে হবে, কালকে যদি একটু সুযোগ পাই ইনশাল্লাহ আমাকে একটু স্মরণ করে দিবেন, আমি আমার এটা আমি খুব ক্লিয়ারলি ভাবে বলতে পারবো, কোনো সমস্যা নেই, যেহেতু আজকে সময় নেই, কালকে আমি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, জি এটাই আর কি ছিল কথা। জি, ধন্যবাদ ভাইজান। তো আমরা আমাদের সেশন শেষ করব। আর অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন আমরা কবে কিভাবে অ্যাডভান্স হবো, হয়তো আরো পরিমার্জিত হতে পারে। এখন পর্যন্ত আমরা এটা প্ল্যান নিয়েছি। ইনশাল্লাহ আমাদের যে শিক্ষাটা নিলে আমরা সামনের দিকে আরো অ্যাডভান্স হতে পারবো। আমরা অলরেডি ব্রেইনের বিষয়গুলো জানি, সেই সব ব্রেইনের বিষয়গুলো যেহেতু সাদিক ভাই আরো আমাদের সুন্দর ইনডেপথ জানাবেন, এটা আমাদের জন্য খুব উপকার আসবে আমরা আশা রাখি। এবং সাথে সাথে অন্যান্য বিষয় যারা আমরা এন্টারপ্রেনার হিসেবে আছি তাদের জন্য উপকার আসবে, যেহেতু বিজনেসের ফান্ডামেন্টাল থেকে শুরু করে একেবারেই শেষ আপনার বিজনেস সেল পর্যন্ত আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো ভাইয়া। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ জি আপু। ভাইয়া। ভাইয়া ওই যে ভিজুয়ালাইজেশন সম্পর্কে একটু মানে একটা ও সেশন আপু, একটা ইয়া করেন। হ্যাঁ আপু, এটা আমার এটা একটু সমস্যা এটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি করতে চেয়েছি, এবং ইনশাল্লাহ এটা করব, কারণ আমরা যেহেতু মধ্যে কিছুটা এলোমেলো হয়ে গেছে, আহ, কোনো প্রবলেম, তো বুঝতেই পারছেন সেই এলোমেলোটা কিভাবে হইলো। তো এইটাই, এই ফ্লোটা আমরা আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশনটা আমরা বসেই করবো, এটা অবশ্য। যেহেতু আমাদের একটা টাস্ক থাকে, তো হ্যাঁ হ্যাঁ, টাস্কের ব্যাপারটা যেহেতু থাকে, এটা আমাদের রেগুলার করা হয়, এই কনসেপ্টটা ক্লিয়ার করলে আমাদের জন্য একটু ইজি হয় যে ইয়াটা করতে। জি জি জি, এটা এটা আমার প্ল্যানে আছে। এটা আপনাদের হয়তো স্ক্রিপ্ট হয়ে গেছে, যে আসলে ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশন আমরা এক জায়গায় বসে করবো। আর সবচেয়ে যে বিষয়টা আসতেছে, যে আমরা একটু লেটে হয়তো অ্যাটেন্ড করতেছি অনেকে, তো এইটা যখন একেবারে ক্লিয়ার করতে পারবো যে আমরা সবাই একসাথে আসতে পারছি, আমাদের জন্য ভালো হবে। ভিজুয়ালাইজেশনটা একেবারে প্রথম থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের আমিনুল ভাইকে, আজকে খুব সুন্দর করে আমাদের সেশনটা আমাদেরকে উপভোগ করালেন, এবং যারা অংশগ্রহণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিনুল ভাই, আপনি সেশন শেষের দোয়াটা একটু করুন। তৌহিদ ভাই শেষ করে দিবেন কি এখনই, ইনশাল্লাহ? জি জি, আমাদের সাড়ে আচ্ছা, সাতটা প্রায় জি শেষ জি করে। জি, ঠিক আছে। যাই হোক, আজকে শুক্রবার তো সকলেই তো অফিস টফিস বন্ধ, তারপরেও লম্বা কিছু আলোচনা হয়েছে এখানে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ অবশ্যই কালকে একটু স্মরণ করে দিবেন, আরো অন্য অন্য কোনো সাইডে যদি প্রশ্ন থাকে, আমি আমার জায়গা থেকে এবং কোরআন হাদিসের
আলোকে যতটুকু করা যায় ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি না জানি সেটা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি লম্বা আলোচনা করতে গেলে ওই যে একটা কথা সাদমান ভাই একটা কথা বলে মাঝে মধ্যে, আমার ভালো লাগে খুবই, যে যারা কাজ করেন আসলে তারাই কিন্তু আসলে এটা মানে ভুল হয় কাজ। আমরা যে কাজগুলো করতেছি, এই কাজ করতেছি বিধায় ভুল হবে। তো আলোচনা করতে গেলে অনেকে অনেক সময় কথা বা আলোচনার মাধ্যমে কষ্ট পাইতে পারেন যে এটা হয়তো বা এরকম বলা ঠিক হয় নাই। তো আমি আসলেই শিক্ষাগত যোগ্যতা খুবই নগণ্য, আমি অতটুকু আসলেই আপনাদের সবাই এখানে হাই কোয়ালিটি পড়াশোনা সবাই করছেন, আমার আসলে ওইরকম ইয়ে হয় নাই, সুযোগ হয় নাই। বাকি বাদ যতটুকু শিখতে পারছি এতটুকুর মধ্যেই চেষ্টা করি যে এটার উপর আমল করার জন্য, যদিও পারি না। বাকি বাদ চেষ্টাটা তো অব্যাহত থাকতে হয়। তো সেই জায়গা থেকে কেউ কষ্ট পেলে আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষকে সবসময় রাতের বেলায় ঘুমানোর সময় মাফ করে দিয়ে তারপর ঘুমানো। কারণ হতে পারে যে আমার জীবনের শেষ রাত আজকেই, আমি হয়তো আগামীকালকে আবার উঠতে পারবো কিনা নাই পারবো। কোচ একটা কথা বলেছিলেন যে প্রতিদিন প্রায় 1 লক্ষ বা 1.25 লক্ষ মানুষ প্রতি রাতে মৃত্যুবরণ করতেছে। তো সেই জায়গা থেকে তো আমরাও পড়তে পারি, কোনো এক সময় আমরাও তো এরকম পড়বো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নিবিনি। কারণ মুমিনদের জন্য মৃত্যুটা হলো এটা একটা আলিঙ্গন। হ্যাঁ, এটা মানে ভয়ের কিছু নাই। মৃত্যুকে ভয় করা ওইরকম না যে মৃত্যু যদি না হইতো, এরকম না। মুমিনরা মৃত্যুকে আলিঙ্গন করবে এই জন্যই, কারণ মুমিনরা জানে যে আমি মৃত্যুবরণ করার সাথে সাথেই আমার মানে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিবেন, এটা মুমিনরা জানে। এই জন্য মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। সেটা দিনের জন্য মানে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে, নিজের জীবনকে উৎসর্গ করতে হবে দিনের জন্য। এবং মৃত্যু তো আমাদের আছেই, সেই মৃত্যুটা যদি আমাদের কি বলে ঈমানের পথে হয়, ঈমান নিয়ে যাইতে পারি, সেই ক্ষেত্রে আমরা 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 সাকসেস। হ্যাঁ, দুনিয়া আখিরাত দুইটি আমরা সাকসেস। এই জন্য আমরা সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা টিকায় রাখেন। এরকম যেতে না হয় যে সারা জীবন ভালো করলাম, শেষে যায় কালেমা নসিব হইলো না। যেটা ওই যে ভাই বললেন যে কালেমাটা পড়াইয়া দেওয়া বা পড়ানো, ওইটা আমি কালকে আলোচনা করবো ইনশাল্লাহ। ওইটা এরকম যেতে না হয় আমি সারা জীবন ভালো কাজ করছি কিন্তু বেঈমান হয়ে মারা গেলাম, তাহলে আমার কোনো সার্থকতা নাই। আবার যদি এরকম হয় সারা জীবন আমি খারাপ করছি কিন্তু মৃত্যুর সময় আমার কালেমা নসিব হইলো, তাহলে সেটাই আমার সার্থকতা। কিন্তু এরকম না যে আমি সারা জীবন খারাপ করলাম, শেষে আমার ভালো হবে। ভালো হওয়াটার কিছু মাধ্যম আছে, সেটা আমরা আলোচনা কালকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষের দোয়াটা আমরা পড়ে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।